আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী সাদিকা ইসলাম। আমি চিটাগং মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেছি। এরপর আমি ওএটি এবং প্ল্যাব ওয়ান দুটোতেই পাশ করেছি। দেন লাস্ট মে ডায়েটে আমি এমআরসিপি পার্ট ওয়ান পাশ করেছি। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে স্ট্রোক অ্যানাটমি। এখন স্ট্রোক অ্যানাটমি হচ্ছে এমআরসিপি বলেন বা রিয়েল লাইফ যে কোনো এমবিবিএস ডক্টরের জন্য একটা হট টপিক। কেন হট টপিক? কারণ স্ট্রোকের ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হয় অ্যাজ এ ডক্টর, আমাদের পেশেন্টের সেফটি এনশিওর করতে হয়। পেশেন্টের স্ট্রোকটা আমাদের রেকগনাইজ করতে হয় যে এটা হ্যাঁ স্ট্রোক হয়েছে। স্ট্রোকের ক্ষেত্রে টাইম ইজ ব্রেন। আপনি যত ফাস্ট কাজ করতে পারবেন, যত ফাস্ট পেশেন্টকে ম্যানেজমেন্ট দিতে পারবেন, তত ফাস্ট পেশেন্ট রিকভারি করবে। আচ্ছা, আমরা আজকে তাহলে শুরু করি। ব্রেইনের মধ্যে, ব্রেইনটা হচ্ছে একটা সেলফিশ অর্গান, কারণ এটা হচ্ছে এর মধ্যে কোনো ব্লাড স্টোর করার কোনো কিছু নেই, কিন্তু এটা বডির টোটাল 20% ব্লাড হার্ট থেকে পাম্প হয়ে ব্রেইনে চলে যাচ্ছে। সাথে এটা তো কনস্ট্যান্ট সাপ্লাই অফ অক্সিজেন এন্ড গ্লুকোজ। ঠিক আছে, কিন্তু এটার কোনো স্টোরেজ বা কিছুই নেই। আচ্ছা, তো স্ট্রোক কি? স্ট্রোক হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট। কি রকম অ্যাক্সিডেন্ট? আমাদের ব্রেইনে ব্লাড সাপ্লাইয়ের জন্য যে ভেসেল গুলো আছে সেগুলোতে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, কিরকম অ্যাক্সিডেন্ট? দুই টাইপের অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, একটা হেমোরেজিক স্ট্রোক। এখন ইসকেমিক স্ট্রোক মানে কি? ইসকেমিয়া হচ্ছে কোনো বডির কোনো স্পেসিফিক এরিয়াতে, ধরেন ব্রেইনের কোনো স্পেসিফিক এরিয়াতে, আমি যদি ধরি একটা ফ্রন্টাল লোবে আমাদের যে ব্লাড সাপ্লাই, এই ব্লাড সাপ্লাইটা ব্লক হয়ে গেল। এখন এই ব্লাড সাপ্লাইটা ব্লক হওয়ার পর আমাদের কনসিকুয়েন্স কি হতে পারে? আমাদের স্ট্রোক স্টার্ট হলো। এখন স্ট্রোক স্টার্ট হলো, এটার কনসিকুয়েন্স কি? ওখানে আমাদের আস্তে আস্তে ইসকেমিয়া হচ্ছে, মানে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে। ব্লাড সাপ্লাই কমে যাওয়া মানে আমাদের অক্সিজেন কমে যাওয়া, আমাদের নিউট্রিশন কমে যাওয়া, সবকিছু কমে যাওয়া ব্রেনে ওই এরিয়ার মধ্যে। এটার কিছু কারণ আছে, আমি এখানে দিয়েছি। আচ্ছা, এখন এটা কমার পর আহ আমাদের কি হতে পারে? আমাদের ব্রেইনে স্ট্রোক বা যে কোনো টিউমার, সবকিছুর যে সাইন সিমটম, এগুলো ডিপেন্ড করে কোন এরিয়াতে আমাদের ড্যামেজ হয়েছে। ঠিক আছে, যে স্পেসিফিক এরিয়া স্পেসিফিক ফাংশন করে। আচ্ছা, অনেকে হয়তো ভাবতে পারে আমাদের ব্রেন দুইটা হেমিস্ফিয়ার আছে, রাইট লেফট। হ্যাঁ, এখানে দুইটা হেমিস্ফিয়ারে অ্যানাটমিক্যালি ওরা দুজনই সিমেট্রিক্যাল, রাইট আর লেফট। কিন্তু আমরা যদি ফাংশনালি দেখি, আমাদের দুইটা ব্রেইন পার্ট, দুইটা ব্রেইনের হেমিস্ফিয়ার ফাংশনালি সিমেট্রিক্যাল না, অ্যাসিমেট্রিক্যাল। আচ্ছা, এক্ষেত্রে আমরা উদাহরণ পাই, যেমন আমরা বলি রাইট হ্যান্ড ডোমিনেটেড বা লেফট হ্যান্ড ডোমিনেটেড। জিনিসটা এইটাই থেকে আসছে যে সিমেট্রিক্যাল না আমাদের ব্রেইনের ফাংশনালি। আচ্ছা, তো এখন আমরা আরেকটা প্রকার স্ট্রোকে যাই। আরেকটা স্ট্রোক হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজ মানে কি? আহ কোন একটা ব্লাড সাপ্লাই, ধরুন ফ্রন্টাল লোবে একটা ব্লাড সাপ্লাই এর ভেসেল নিয়ে একটা ভেসেল গেল। এখন সে মাঝখানে লাইনচ্যুত হয়ে গেল। ট্রেন, আমরা সাপোজ ধরি এটা একটা ট্রেন লাইন, ট্রেন লাইনটাই ভেঙে গেল। তখন কি হবে? ব্লাড গুলা স্পেসিফিক যে এরিয়াতে, আমাদের যে টার্গেট এরিয়া, ওখানে পৌঁছাতে পারছে না। পৌঁছাতে না পারার কারণে ড্যামেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা একটু টার্ম আছে, আরেকটার নাম হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা স্ট্রোকের মতন একটা সিনড্রোম, কিন্তু স্ট্রোক এর মতন সেটা রিকভারি করে ফেলে আগেই, উইদিন 24 আওয়ার। এবং উইদিন 24 আওয়ার আমাদের এই টিআইএ হলে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হলে রিকভারি করে ফেলতেছে। কিন্তু লাইক 15% অফ স্ট্রোক পেশেন্টের ফার্স্ট একটা টিআই এর হিস্ট্রি আছে। তার মানে এই টিআইটা একটা ওয়ার্নিং সাইন অফ স্ট্রোক। যখন আমাদের পেশেন্টের টিআই হবে, আমাদের এটা কোনোভাবেই হেলাফেলা করে ফেলে রাখা যাবে না, এবং আমাদের প্রিভেনশন, স্ট্রোক প্রিভেনশনের জন্য ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। আচ্ছা, আমরা এখন দেখি স্ট্রোকের কিছু সাইন সিমটম।
নর্মালি ইসকেমিক স্ট্রোক একটু দেরিতে লেট প্রেজেন্টেশন হতে পারে। এখানে নর্মাল স্ট্রোকের সাইন গুলা যেমন একদিকে আমাদের উইকনেস থাকবে, বডির এক সাইডে ফেশিয়াল ড্রুপিং থাকবে, নামনেস টিংলিং থাকতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স এন্ড ল্যাঙ্গুয়েজ ডিস্টারবেন্স থাকতে পারে। আর হেমোরাজিক স্ট্রোকটা একটু সিভিয়ারলি পেশেন্ট প্রেজেন্ট করবে। সাডেনলি পেশেন্টের এক্সপ্লোসিভ হেডেক হবে, পেশেন্টের নশিয়া ভমিটিং হবে, পেশেন্টের লাইট সেন্সিটিভিটি হবে, এক পাশে উইকনেস হয়ে যাবে। এটা হচ্ছে একদম সাডেন এবং ড্রামাটিক। আচ্ছা, আমরা এখন আসি ডমিনেন্ট ভার্সেস নন ডমিনেন্ট হেমিস্ফিয়ার। আচ্ছা, বেশিরভাগ পেশেন্ট আমরা হচ্ছে লেফট হেমিস্ফিয়ারে ডমিনেন্ট। কেন? কারণ প্রায় 90 to 95% পেশেন্ট আমরা রাইট হ্যান্ডেড, তাই না? আচ্ছা, এখন ডমিনেন্ট এরিয়াটার কাজ কি? অ্যানাটমিক্যালি তো দুই পাশের হেমিস্ফিয়ার একদম সেম টু সেম সিমেট্রিক্যাল, কিন্তু ফাংশনালি যে অ্যাসিমেট্রিক্যাল। এখানে আমাদের ডমিনেন্ট হেমিস্ফিয়ার মানে লেফট হেমিস্ফিয়ার কি কাজ করতেছে? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, স্পিচ, রিডিং, রাইটিং, লজিক্যাল রিজনিং, এই কাজগুলো আমাদেরকে এই হেল্প করতেছে। সাথে নন ডমিনেন্ট হেমিস্ফিয়ারের কাজ কি? নন ডমিনেন্ট হেমিস্ফিয়ার হচ্ছে স্পেশাল অ্যাওয়ারনেস, অ্যাটেনশন, বডি ওরিয়েন্টেশন, তারপর ইমোশনাল টোন অফ স্পিচ, এগুলো ফাংশন করতেছে। আচ্ছা, এখানে স্পেশাল অ্যাওয়ারনেস এই জিনিসটা কি? এটা হচ্ছে আমি জানি সিম্পলি হচ্ছে আমি এই আমার ব্রেইন জানে যে এখানে একটা অবজেক্ট আছে। হুম। এবং আমি এটাও জানি এই অবজেক্টটা কোথায় আছে। হুম। কিন্তু আমাদের এই নন ডমিনেন্ট হেমিস্ফিয়ারে মানে রাইট হেমিস্ফিয়ারে যদি স্ট্রোক হয়, তাহলে আমার ব্রেইন জানে যে এখানে একটা অবজেক্ট আছে, কিন্তু সে বুঝতে পারবে না যে এই অবজেক্ট দিয়ে সে কি করবে, বা সে তার সারাউন্ডিংসটা কি কি আছে, সারাউন্ডিংস ধরেন আমাদের টেবিল আছে, কলম আছে, বই খাতা আছে, এগুলো মানে রেকগনাইজ করতে পারবে না, ও বুঝতে পারবে না যে ওর চারপাশে কি হচ্ছে। আচ্ছা, আর বডি ওরিয়েন্টেশন মানে কি? বডি ওরিয়েন্টেশন মানে আমি আমার সাপোজ আমি আমার রাইট হ্যান্ডে একটা কলম ধরছি, এবং আমি আমার লেফট হ্যান্ডেও একটা কলম ধরছি। এখন আমি কি করব? আমি আমার লেফট সাইডে ইগনোর করব, নেগলেক্ট করব যদি আমাদের নন ডমিনেন্ট হেমিস্ফিয়ারে স্ট্রোক হয়। মানে আমি একটা সাইডে, আমার একটা বডি সাইডে আমি ইগনোর করা শুরু করছি। আচ্ছা, এখন কিছু এটা সেম ডমিনেন্ট নন ডমিনেন্ট হেমিস্ফিয়ারে আমাদের স্ট্রোক হলে কি কি সিনড্রোম হবে এটা, যেমন আমাদের লেফট সাইডের ব্রেনে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের ব্রেনের লেফট সাইডটা রাইট বডি কন্ট্রোল করবে, রাইট সাইডটা লেফট বডি কন্ট্রোল করবে। তাহলে কি হবে? সিম্পল, লেফট ব্রেইন স্ট্রোক মানে আমাদের রাইট সাইডে প্যারালাইসিস হবে। আমরা এখানে কি করছি? ল্যাঙ্গুয়েজ করে, ল্যাঙ্গুয়েজ ফাংশন করে, তাহলে স্পিকার ল্যাঙ্গুয়েজে ডিস্টারবেন্স হবে। তার মানে কি লজিক্যাল রিজনিং করবে ডমিনেন্ট হেমিস্ফিয়ার লেফট সাইডে। তার মানে আমাদের স্ট্রোকে কি হবে? বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম রাইট সাইডের ব্রেন স্ট্রোকে কি হবে? আমাদের স্পেশাল অ্যাওয়ারনেস, অ্যাটেনশন, বডি ওরিয়েন্টেশন সবগুলাতে প্রবলেম হবে। আমরা বডির এক সাইডে নেগলেক্ট করা শুরু করবো, আমরা ফ্যামিলিয়ার যে অবজেক্ট এগুলো চিনবো না, কোঅর্ডিনেশনে আমাদের প্রবলেম হবে। ওকে, আশা করি একটু বোঝানো গেছে। এখন আমরা আসি অ্যানাটমি অফ ব্রেন। স্ট্রোকের অ্যানাটমি বুঝতে হলে আমাদের ফার্স্টে ব্রেনের অ্যানাটমিটা বুঝতে হবে। ব্রেনের কি অ্যানাটমি আছে আমরা সবাই জানি। ব্রেনে কিছু মেজর মেজর লোব আছে, কি ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল। হ্যাঁ, আর সাথে আহ, আমাদের আরেকটা ব্রেনের পার্ট আছে ব্রেন স্টেম, খুব ইম্পর্টেন্ট। ব্রেন স্টেমের কয়টা কয়েকটা পার্ট আছে, তিনটা পার্ট ধরি: পন্স, মেডুলা, আর মিড ব্রেন। আচ্ছা, আরেকটা পার্ট আছে সেরেবেলাম। এগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু। আচ্ছা, এটা হচ্ছে আমরা যদি রাইট সাইডের পিকচারটা দেখি, ডায়াগ্রামটা, এখানে হচ্ছে ল্যাটারালি আমাদের ব্রেইনে আমরা পিকচার নিয়েছি, ইমেজ নিয়েছি। সাথে আমরা পাশের ছবিটাতে চলে যাই, এখানে মিডিয়াল সাইড থেকে আমাদের ব্রেনটা দেখানো হয়েছে। তার মানে মিডিয়াল সাইড আমাদের কি আছে? কর্পাস ক্যালোসাম, থ্যালামাস, অ্যামিগডালাম, হিপোক্যাম্পাস। ঠিক আছে, এগুলো আমাদের লিম্বিক সিস্টেমের একটা অংশ। আচ্ছা, এখন লিম্বিক সিস্টেমের অংশ। এখন আমরা আসি আমাদের কোন সাইডে? ল্যাটারাল সাইড অফ ব্রেন। ল্যাটারাল সাইড অফ ব্রেইনে
আমরা যদি দেখি আমাদের এই ব্রেনটার কি কাজ করতেছে। আচ্ছা, ল্যাটারাল সাইডের আমরা ব্রেন ব্রেন দিয়ে দেখি একটা সেন্ট্রাল সার্কাস, মানে একটা বড় ধরনের সেন্ট্রাল সার্কাস আমাদের সামনে আর পিছনে দুইটা অংশ বিভক্ত করতেছে। ঠিক আছে। আচ্ছা, এখন সামনের অংশে আমাদের কি মোটর কর্টেক্স, আর সেই সেন্ট্রাল সার্কাসের পিছনের অংশে সেন্সরি এরিয়া। তার মানে আমাদের ভলান্টারি মাসল সবকিছু নিয়ন্ত্রণ করতেছে সেন্ট্রাল সার্কাসের সামনের অংশ, আর সেন্সরি এরিয়া নিয়ন্ত্রণ করতেছে সেন্ট্রাল সার্কাসের পিছনের অংশ। ওকে। এখন আহ আমাদের আমরা সাপোজ ধরি এই রেড কালারের এই ইমেজ যে মার্কিং করা আছে এরিয়াটা, এটা হচ্ছে ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোবের কাজ কি? মুভমেন্ট, প্রবলেম সলভিং, বিহেভিয়ার, মোট কথা একটা নর্মাল হিউম্যানের থিঙ্কিং, বিহেভিয়ার সবকিছু ফ্রন্টাল লোবটা নিয়ন্ত্রণ করতেছে। ওকে। এখানে আমি একটা জিনিস, একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি, যে আমরা কি শুনেছি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া নামে কোনো ডিজিজ? আচ্ছা, এই ডিজিজে হয় কি, পেশেন্টের সাডেন বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে যায়। পেশেন্টের অন্যান্য সিমটম তো থাকেই, সাথে সাডেন বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এই জিনিসটার থেকে আমরা ইয়া করতে পারি যে ফ্রন্টাল লোব আমাদের বিহেভিয়ারের কন্ট্রোল করবে, কনসেন্ট্রেশনে করবে, প্রবলেম সলভিং মানে আমাদের দৈনন্দিন জীবনে যে প্রবলেম সলভিং এই জিনিসটাতে হেল্প করবে। আচ্ছা, সাথে আমরা পিছনে মোটর এরিয়াতে যাই, এই ভলান্টারি মাসল মুভমেন্ট হচ্ছে কন্ট্রোল করতেছে মোটর এরিয়া। আর এর সেন্ট্রাল সার্কেলের পিছনেই নীল ব্লু মার্কিং করা এরিয়াটা হচ্ছে সেন্সরি এরিয়া। কি করতেছে? টেম্পারেচার, প্রেসার, পেইন এগুলা আমাদেরকে ফিল করাচ্ছে। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, যেমন আমি এখন কথা বলতেছি। হুম। এখন এই কথা বলতেছি, এটাতে কোন কোন এরিয়া কাজ করতেছে? ব্রোকাস এরিয়া আর ভার্নিক্স এরিয়া। এখন সাপোজ আমার এই ব্রোকাস এরিয়াতে কোন একটা ব্লাড সাপ্লাইয়ের সমস্যা হলো, তাহলে আমাদের কি হবে? ব্রোকাস এরিয়া স্পিচ কন্ট্রোল করতেছে, হ্যাঁ। আর ভার্নিক্স এরিয়া স্পিচটা ক্রিয়েট করতেছে, মানে স্পিচটা ঠিক আছে নাকি, কম্প্রিহেনশনটা দেখতেছে। আচ্ছা, এখন কেউ যদি সাপোজ একটা স্ট্রোকের পেশেন্ট যার ব্রোকাস এরিয়া এফেক্টেড হলো, তাহলে তাকে যদি আমি বলি আপনার নাম কি, তার সে নাম বলতে পারবে, সে কোয়েশ্চেনটা বুঝতে পারবে যে ও আমার নাম জিজ্ঞেস করছে, সে বলতে পারবে যে আমার নাম রফিক উদ্দিন। ঠিক আছে, কিন্তু তার স্পিচটা হবে নন ফ্লুয়েন্ট, মানে ব্রোকেন ওয়ার্ড। ব্রোকাস বি ফর ব্রোকাস, বি ফর ব্রোকেন। হ্যাঁ, ব্রোকেন এরিয়া, ব্রোকেন ওয়ার্ড। আচ্ছা, এখন যদি আমাদের ভার্নিক্স এরিয়াটাতে কোনো সমস্যা হয়, ড্যামেজ হয়, তাহলে কি হবে? আমরা ওই যে আপনার নাম কি জিজ্ঞেস করা হলো, এটা আমরা বুঝবো না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমাদের পেশেন্ট রফিক উদ্দিনকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার নাম কি, সে বলবে আজকে বুধবার। কারণ কেন? সে জানে যে কিছু একটা বলতে হবে, হ্যাঁ, কিন্তু সে জানে না আসলে কি বলতে হবে, বা সে কি কোয়েশ্চেন করেছে সেটার কম্প্রিহেনশন করতে পারছে না। এটা। আচ্ছা, সাথে আমাদের আরো কিছু এরিয়া আছে, ব্রেন স্টেম। ব্রেন স্টেমটা কি করে? কনসাসনেস, ব্রিদিং, হার্ট রেট এগুলো কন্ট্রোল করছে। সেরেবেলাম, পোস্টার, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, মুভমেন্ট এগুলা কন্ট্রোল করতেছে। আচ্ছা, এখন আমরা আমাদের ট্রেনে যাই। ট্রেন কি? ব্লাড সাপ্লাই, মানে ব্লাড ভেসেল। আচ্ছা, এখন ধরি আমাদের হার্ট থেকে অ্যাওর্টিক আর্চ। অ্যাওর্টিক আর্চের কয়টা ব্রাঞ্চ? তিনটা ব্রাঞ্চ। রাইট ব্রাকিওসেফালিক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এটুকু বোঝা গেল। আচ্ছা, এখন লেফট সাইডের যে কমন ক্যারোটিড আর্টারি আছে, এটা থেকে আমাদের লেফট ব্রেইনে সাপ্লাই যাচ্ছে। ঠিক আছে। আর রাইট সাইডে যে ব্রাকিওসেফালিক আর্টারি আছে, এখান থেকে দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে রাইট কমন ক্যারোটিড আর্টারি, দুইটা ব্রাঞ্চের মধ্যে একটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি। রাইট কমন ক্যারোটিড আর্টারি থেকে আমাদের রাইট সাইডের ব্রেইনটা সাপ্লাই হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন সাপ্লাই হওয়ার পর কি, আমাদের একটা সার্কেল করলো, মানে লেফট রাইট, হ্যাঁ, লেফট রাইট এই দুইটা মিলে একটা সার্কেল। ঠিক আছে, একটা সার্কেল। এই সার্কেলটার নাম কি? সার্কেল অফ উইলি। ওকে। এখন সার্কেল অফ উইলিতে কি কি আছে?
আমরা কিছু আহ ভাগ করি সার্কেল অফ ওয়েলিতে কি আছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্কুলেশন, মানে আমাদের ব্রেনের অ্যান্টেরিয়র সাইডে যে ব্লাড সাপ্লাই গুলা, ব্লাড ভেসেল গুলা সাপ্লাই দিচ্ছে। আর এটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন, আমাদের ব্রেনের পোস্টেরিয়র সাইডের অংশে যে ব্লাড ভেসেল গুলো সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, অ্যান্টেরিয়র সার্কুলেশনের মধ্যে কি কি আছে? অ্যান্টেরিয়র সার্কুলেশনের মধ্যে আছে আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি আর হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। ওকে, এখন পোস্টেরিয়র আছে, পোস্টেরিয়র কিছু ব্রাঞ্চ আছে, আমি পোস্টেরিয়র এটা আহ, আহ, একটু পরে আসছি। আচ্ছা, তো অ্যান্টেরিয়র একটা পাচ্ছি হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। ওকে, এখন এরা দুজন কানেক্ট হচ্ছে কি দিয়ে? অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি আর মিডল সেরেব্রাল আর্টারি কানেক্ট হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দিয়ে, আর মিডল সেরেব্রাল আর্টারি আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি কানেক্ট হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দিয়ে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আমাদের যখন সাব অ্যারাকনেড হেমোরেজ হচ্ছে তখন আমরা বলি হচ্ছে ব্যারিস অ্যানিউরিজম রাপচার হচ্ছে। ওকে, তাহলে কোন ভেসেলটা আসলে রাপচার হয়? এখানে রাপচার হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এটা 75% পেশেন্টের এই আর্টারি হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি রাপচার হওয়ার পর আমাদের সাব অ্যারাকনেড হেমোরেজ। ওকে, আমরা তাহলে পরের পার্টে যাচ্ছি। পরের পার্টে আমরা আহ, দেখতে পাচ্ছি পোস্টেরিয়র সার্কুলেশন। পরের পার্টটা হচ্ছে এই যে আমাদের লেফট সাবক্লাভিয়ান আর্টারি আর এদিকে রাইট ব্রাকিওসেফালিক আর্টারি থেকে একটা গেছে রাইট সাবক্লাভিয়ান আর্টারি। এই দুইটা থেকে আমাদের একটা আর্টারি, দুই দিক থেকে দুইটা আর্টারি বের হচ্ছে, এটার নাম হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। ওকে, এখন দুই দিকের ভার্টিব্রাল আর্টারি একসাথে কানেক্ট হয়ে যে আর্টারি হচ্ছে এটা হচ্ছে ব্যাজিলার আর্টারি। ওকে, এখন এই ভার্টিব্রাল আর্টারি সামনে যখন একসাথে কানেক্ট হচ্ছে এটাকে বলতেছে ব্যাজিলার আর্টারি, এবং ওই ভার্টিব্রাল আর্টারি থেকে মানে রাইট আর লেফট ভার্টিব্রাল আর্টারি থেকে যখন আমাদের পোস্ট দুই মানে দুটো ব্রাঞ্চ বের হয়ে দুটা লেফট ভার্টিব্রাল আর রাইট ভার্টিব্রাল, এখান থেকে দুটো ব্রাঞ্চ বের হয়ে আমাদের অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি করতে। ওকে, তার মানে সামনে দিয়ে ব্যাসিলার আর্টারি, পিছন দিয়ে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি। ওকে, এখন ব্যাসিলার আর্টারিতে কি কি আছে? ব্যাসিলার আর্টারিতে ইম্পর্টেন্ট একটা ইয়া হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি আর অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। আর ব্যাসিলার আর্টারিতে কিছু আমাদের ছোট 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 ব্রাঞ্চ নেই, পন্টাইন আর্টারি বলে এদেরকে। এই পন্টাইন আর্টারি গুলোতে আমরা বিভিন্ন সাইডে, যেমন পোস্টেরিয়র সাইড অফ দ্য ল্যাকুনার স্ট্রোক হয়, এই পন্টাইন আর্টারি গুলো ইম্পর্টেন্ট। এগুলোতে হচ্ছে যখন ইনফাকশন হয় তখন ল্যাকুনার স্ট্রোক হয়। ওকে, ঠিক আছে, আমরা এখন পরের যাই। এখন কি কি টেরিটরি আছে আমাদের? আমাদের যখন অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি ড্যামেজ হচ্ছে, হ্যাঁ, ইসকেমিয়া হলো বা হেমোরেজ হলো, কি হবে? আমরা কি বললাম? কন্ট্রোলেটারাল সাইটকে কন্ট্রোল করবে ব্রেন, হ্যাঁ। তার মানে আমাদের রাইট অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি ড্যামেজ হলো, আমাদের কোন সাইডের বডি এফেক্ট হবে? লেফট, হ্যাঁ, লেফট কন্ট্রোলেটারাল হেমিপ্যারেসিস হবে। ওকে, আচ্ছা, লেফট কন্ট্রোলেটারাল হেমিপ্যারেসিস হলো, সাথে হেমি সেন্সরি লস হবে। মানে কি, আমরা ওই বডির ওই পার্ট দিয়ে আমরা কোনো সেন্সেশন পাবো না, প্লাস উইকনেস, মানে কোনো কাজ করতে পারবো না। ওকে, এখন সেম, আচ্ছা আমরা একটু কম্পেয়ার করে পড়ি, সেম মিডল সেরেব্রাল আর্টারির ক্ষেত্রে যাই, কন্ট্রোলেটারাল হেমিপ্যারেসিস হচ্ছে। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, আহ কি, কর্টিক্যাল হোমোকলাস, এটার মানে কি? এটার মানে হচ্ছে, মানে এটার পুরো টার্মটার মানে হচ্ছে ব্রেইনের একটা ম্যাপ। হ্যাঁ, ব্রেইনের ম্যাপ কি? আমি ধরি ব্রেইনে আমাদের একটা বডি পার্ট, ধরেন হাত। হ্যাঁ, এই হাতকে যে কন্ট্রোল করতেছে ব্রেইনের যে পার্টটা, এটা হচ্ছে একটা ছোট্ট একটা পার্ট। সেই আমাদের এত বড় একটা পা, হ্যাঁ, পাকে যে ব্রেইনের এরিয়াটা কন্ট্রোল করতেছে এটা আরেকটু বড়। মানে এটা জিনিসটা কি, আমাদের বডির প্রপোর্শন অনুযায়ী ব্রেইনের ওই অ্যামাউন্ট অফ ব্রেইনের এরিয়াটা হচ্ছে ফাংশন গুলো আমাদের ওই বডিতে ফাংশনটা কন্ট্রোল করবে। ঠিক আছে, মানে প্রপোর্শনাল টু দ্য রিলেটিভ অ্যামাউন্ট অফ ব্রেইন ডেডিকেটেড টু দেয়ার ফাংশন অর সেন্সেশন। ওকে, তাহলে জিনিসটা কি, আমাদের
অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি ড্যামেজ হলো। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি আমাদের মূলত মিডিয়াল সাইড অফ দা ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোবে সাপ্লাই দিচ্ছে। ওকে, এখন এই মিডিয়াল সাইডটা আমরা এই ছবিতে দেখি, মিডিয়াল সাইডে কি কি আছে। অ্যান্টেরিয়র মিডিয়াল সাইডে আছে হিপ, লেগ, ফোট, টোস, জেনিটাল। ওকে, আর ট্রাঙ্কের অর্ধেক। ওকে, আর মিডল মিডল সেরেব্রাল আর্টারিটা প্যারাইটাল সাইড অফ দা ফ্রন্টাল এন্ড প্যারাইটাল লোবে সাপ্লাই দিচ্ছে। তাহলে প্যারাইটাল লোবের প্যারাইটাল সাইডে, ফ্রন্টাল লোবের ফ্রন্টাল সাইডে আমাদের কি সাপ্লাই, মানে কি ফাংশন করতেছে? হ্যান্ডের ইনভলান্টারি মুভমেন্ট, মানে আপার এক্সট্রিমিটির ইনভলান্টারি মুভমেন্ট, আপার এক্সট্রিমিটির সেন্সেশন সবকিছু, ঠিক আছে, ইনক্লুডিং ফেস, ফেস এন্ড আপার এক্সট্রিমিটি আমাদের, তার মানে মিডল সেরেব্রাল আর্টারি। আর বাকিটা হিপ, লেগ, ফুট, টোস, জেনিটাল এরিয়া, এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তার মানে আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে যখন ড্যামেজ হবে, ইসকেমিয়া হবে, হেমোরেজ হবে, তখন আমাদের লেগটা বেশি এফেক্ট করবে। আর যখন মিডল সেরেব্রাল আর্টারি ড্যামেজ করবে, তখন আর্ম এন্ড ফেসটা বেশি এফেক্ট করবে। ঠিক আছে, আর সাথে অন্যান্য সিমটম আছে। আচ্ছা, এখন আমরা কিছু পিক্টোরিয়াল দেখি। আচ্ছা, এটা আমরা বলছি ব্রেনের একটা ম্যাপ। হ্যাঁ, ম্যাপের সামনে হচ্ছে ফ্রন্টাল লোব, এর পাশে হচ্ছে প্যারাইটাল লোব, এই সবুজ মার্কিং করা এরিয়াটা হচ্ছে টেম্পোরাল লোব। ওকে, এখন আমাদের ব্রেইনে অনেকগুলো এরিয়া আছে। ওকে, প্রায় মানে এত এরিয়া, লাইক 45টা এরিয়া বলা হয় যে মিস্টার ব্রডম্যান নামে একজন ভদ্রলোক ব্রেনের এই এরিয়া গুলা সব মার্কিং করছে। আচ্ছা, সাপোজ আমাদের ব্রডম্যান এরিয়া 7। হুম, ব্রডম্যান এরিয়া 7, ব্রডম্যান এরিয়া 7টার কাজ কি? ভিজুয়াল ইনফরমেশন ফ্রম দা আই। আমরা আয়ে দেখতেছি এটা একটা কলম। হ্যাঁ, ওই ইনফরমেশনটা আমাদের ব্রডম্যান এরিয়া 17 গ্রহণ করতেছে। ওকে, ও রিসিভ করার পর সে একটা প্রসেস করতেছে। হ্যাঁ, এটা একটা কলম, আমাদের কলম দিয়ে কি করতে হবে? লিখতে হবে। আচ্ছা, এখন এখানে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের ভীষণ ভিজুয়াল কর্টেক্সে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের ভীষণ লস্ট। ঠিক আছে, ওকে, আমরা তাহলে পরের ইয়াতে, এখন আমরা কিছু এরিয়া নিয়ে কথা বলি। এটা হচ্ছে একটা কনসাইজ, আমাদের যে ব্রেনের ম্যাপ আছে, ওই ম্যাপ থেকে এরিয়া সাথে কোন আর্টারি ওই এরিয়া গুলোকে সাপ্লাই দিচ্ছে, এবং সাথে ওই এরিয়া গুলো ড্যামেজ হলে কি হতে পারে, এটার হচ্ছে একটা ট্যাবল। ঠিক আছে, অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র সার্কুলেশন। এখন আমরা কিছু কুইজ দেখি। হ্যাঁ, কুইজটা কি? সাপোজ একটা 65-year-old পেশেন্ট আসলো, সে সাডেনলি উইকনেস ডেভেলপ করলো রাইট আর্ম আর রাইট ফেসে। ঠিক আছে, সাথে স্লারিং অফ স্পিচ আছে, আর ডিফিকাল্ট আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন ওয়ার্ড। এখন কোন আর্টারি ইনভলভ? ওকে, আমরা এখান থেকে একটু দেখি, রাইট সাইড লেফট, লেফট সাইড রাইট। হ্যাঁ, তার মানে রাইট আর্ম এন্ড ফেস আমাদের কোন দিকের আর্টারি ড্যামেজ হলো? লেফট। ওকে, এখন আমরা আরেকটা জিনিস করছি, কি কি জিনিস করলাম? অ্যান্টেরিয়র আর্টারি লেগ বেশি এফেক্ট করতেছে, আর মিডল সেরেব্রাল আর্টারি আর্ম এন্ড ফেস বেশি এফেক্ট করতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কোন আর্টারি ইনভলভ? যেহেতু আর্ম এন্ড ফেস। ঠিক আছে, আচ্ছা, এটার আনসার আমরা মনে মনে দেখে লিখে নিলাম। আচ্ছা, এখন আমি 2 নম্বর কেসে, 2 নম্বর কেসে সেম ধরনের একটা পেশেন্ট সাডেনলি লেফট লেগ উইকনেস নিয়ে আসবে, কিন্তু আর্ম ফাংশন প্রিজার্ভ। ওকে,
এবং পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে, তার অ্যাপ্যাথি হয়েছে, ইউরিনারি ইনকন্টিনেন্স হয়েছে। কোন আর্টারি ইনভলভ? তার মানে আমরা কন্ট্রোরেটালাস আর্টারি, লেফট, এখানে তার মানে রাইট সাইডেড আর্টারি ইনভলভ হবে। ওকে, আমরা এই এই ছবিতে কি দেখলাম? মিডল সেরেব্রাল আর্টারি আর্ম এন্ড ফেস, আর অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি লেগে বেশি সাপ্লাই দিচ্ছে। ওকে, তার মানে এটার আনসার কি? আমাদের ফার্স্ট এর আনসার লেফট, লেফট মিডল সেরেব্রাল আর্টারি অক্লুশন হচ্ছে। আর সেকেন্ডটার আনসার রাইট অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। ওকে, এখন আমরা আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে স্লারিং স্পিচ কেন হচ্ছে, ঠিক আছে, বা ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড কেন হচ্ছে। ওকে, এটা হচ্ছে যেহেতু আমরা ডমিনেন্ট এরিয়াতে আমাদের প্রবলেম হচ্ছে। এখন অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি মিডল সাইড অফ দা ফ্রন্টাল লোবে এফেক্ট হচ্ছে। মিডল সাইড অফ দা ফ্রন্টাল লোব, আর ফ্রন্টাল লোবের কাজ কি? বিহেভিয়ার, কনসেন্ট্রেশন, প্রবলেম সলভিং, মুভমেন্ট, এগুলো কন্ট্রোল করে, ঠিক আছে। ওকে, আর মিডল প্যারাটাল লোবের কাজ কি? প্যারাটাল লোবের কাজ সেন্সেশন, ল্যাঙ্গুয়েজ, পারসেপশন, বডি অ্যাওয়ারনেস, এগুলো ঠিক করে। ওকে, ঠিক সেই জন্যই আমাদের স্লারিং অফ স্পিচ হচ্ছে, ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন ওয়ার্ড হচ্ছে, ঠিক আছে। ওকে, তার মানে লেফট মিডল সেরেব্রাল আর্টারি, রাইট অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। কেন? কারণ ফেস এন্ড আর্মে আমাদের উইকনেস হচ্ছে লেগ উইকনেস থেকে এটা বেশি, আর ওইদিকে আমাদের লেগ উইকনেসটা বেশি কিন্তু আর্ম ফাংশন প্রিজার্ভ, সাথে বিহেভিয়ারাল চেঞ্জ আছে। তার মানে আমাদের ফ্রন্টাল লোবটা বিহেভিয়ারাল চেঞ্জ থাকা মানে কি ফ্রন্টাল লোব ইনভলভ, ঠিক আছে। আর এদিকে আমরা কম্পেয়ার করতেছি অ্যাফাসিয়া আছে, অ্যাফাসিয়া থাকলে কি ডমিনেন্ট হেমিস্ফিয়ার ইনভলভ, ঠিক আছে। ওকে, আমরা এখন সেকেন্ড কেস, থার্ড কেসে যাই। থার্ড কেসে কি হলো? পেশেন্ট, আচ্ছা, থার্ড কেসে পেশেন্ট হঠাৎ করে সাডেন, হ্যাঁ, পেইনলেস লস অফ ভিশন, মানে আমাদের ভিশন লস হয়ে গেছে কোন দিকে? রাইট হাফ অফ বোথ আই, রাইট হাফ অফ দা বোথ আই, এটাকে কি বলতেছি? রাইট, এদিকে, হ্যাঁ, রাইট হাফ অফ দা বোথ আই। দেখেন একদিকে, একদিকে ভিশন লস, মানে পুরো কালো কালো, আচ্ছা, পুরো কালো। এখন পেইনলেস লস অফ ভিশন হয়ে গেল রাইট হাফ অফ দা বোথ আই, সাথে কোনো মোটর বা সেন্সরি ডিফিকাল্টি নেই, একদম মানে পেশেন্টের শুধু ভিশন লস, মোটর সেন্সরি কিছু কোনো সমস্যাই নেই। এখন আমরা এখন দেখি এখানে আসলে কোনটাতে কি প্রবলেম হতে পারে। ওকে, আমরা এখন পোস্টেরিয়র সার্কুলেশন আসলাম। পোস্টেরিয়র সার্কুলেশনে আমরা দেখি কোথায় কন্ট্রোলেটারাল হোমোনেমাস হেমিনিউক্লিয়াস কোথায় আছে? পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। ওকে, এবং সাথে আমরা আরেকটা জিনিস, সেকেন্ড ফোর্থ কেসে যখন যাচ্ছি, ফোর্থ কেসে আমরা পাচ্ছি হচ্ছে একটা হাইপারটেনসিভ পেশেন্ট, পিওর রাইট সাইডেড মোটর উইকনেস, পিওর রাইট সাইডেড মানে পুরো রাইট সাইডে মোটর উইকনেস, ঠিক আছে। আর সাথে কোনো সেন্সরি লস নাই, কোনো কর্টিক্যাল সাইন নাই, লাইক কোনো অ্যাফাসিয়া বা কোনো দিকে নেকলেস নেই। তাহলে কি হচ্ছে? আমরা এখন কম্পেয়ার করি পিওর মোটর উইকনেস কোথায় থাকে, ঠিক আছে, অথবা পিওর সেন্সরি উইকনেস কোথায় থাকে। ওকে, আমরা অ্যান্টেরিয়র সার্কুলেশন দেখলাম, সব সিনড্রোম গুলা মিলিয়ে দেখলাম কোন আর্টারি, কোন এরিয়া, কোন লেশন, ঠিক আছে। আমাদের সিমিলার তাহলে কি হচ্ছে? লেন্টিকুলার স্ট্রিয়া ব্রাঞ্চ। ওকে, তার মানে অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক এটা। ওকে, এটা এখন কোথায় সাপ্লাই দিচ্ছে? এটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস, পোটামেন, আপার সাইড অফ দা ইন্টারনাল ক্যাপসুল। ওকে, এখন তার মানে আমাদের যখন পোটামেন্টটা ড্যামেজ হলো, কোন আর্টারি ড্যামেজ হলো? লেন্টিকুলার স্ট্রিয়া ব্রাঞ্চ, ঠিক আছে। এখন আমাদের কি হতে পারে পেশেন্টের? পিওর মোটর স্ট্রোক আর পিওর সেন্সরি স্ট্রোক আর আর্থ্রিয়া। ওকে, তাহলে আমরা আমাদের কেসে ফিরে যাচ্ছি। আনসার তাহলে কি?
আনসারটা হলো কি, কেস থ্রিতে যেহেতু রাইট সাইডে রাইট সাইডে আমাদের সমস্যা, তার মানে লেফট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। কেন কন্ট্রোলেটারাল? কন্ট্রোলেটারাল মানে কি অপোজিট সাইড। হোমোনিমাস হেমিয়ানোপিয়া মানে কি অর্ধেক। হ্যাঁ, হোমোনিমাস মানে কি এক সেম সাইডে, রাইট রাইট সাইডে। ঠিক আছে, সেম দুইটা দুইটা ফিল্ডেই রাইট সাইডে সমস্যা। হেমিয়ানোপিয়া মানে কি অর্ধেক ভিশন লস, অর্ধেক এরিয়ার ভিশন লস। ওকে, ঠিক আছে। কন্ট্রোলেটরের হোমোনামাস হেমিয়ানোপিয়া হইলো, তার মানে আমাদের লেফট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে ড্যামেজ। ওকে, তো এখন এই এরিয়াটা কোথায় সাপ্লাই দিচ্ছে? অক্সিপিটাল লোব, যেটা আমাদের ভিশন কন্ট্রোল করতেছে। ওকে, 4 নাম্বার কেসে যে পিওর রাইট সাইডের মোটর উইকনেস, সেন্সরি লস নাই। হ্যাঁ, তো এটাতে কি হয়? এটাতে হয় পিওর রাইট সাইড, পিওর মোটর উইকনেস হবে, অথবা পিওর সেন্সরি লস হবে, যে কোনো একটা হবে। ওকে, এখন যেহেতু রাইট সাইডে কন্ট্রোলেটর সাইড, আমাদের লেফট লেন্টিকুলার স্কিয়ার আর্টারিতে প্রবলেম। এটা হচ্ছে একটা এমসি এর ব্রাঞ্চ বলা যায়। ওকে, এখন কি ইনভলভ? আমরা এর আগে দেখছি কর্ডেট নিউক্লিয়াস, পোটামেন, আপার পার্ট অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল। এখানেও সেম, ইন্টারনাল ক্যাপসুলটা ইনভলভ হয়েছে, এই জন্য আমাদের পিওর মোটর স্ট্রোক হয়ে যায়। ওকে, এটাকে কি বলতেছি আমরা? ল্যাকুনার ইনফ্রাস্ট্রাকচার। এখন আমরা 5 নাম্বার কেস। 5 নাম্বারে পেশেন্ট আসলো হচ্ছে ভার্টিগো নিয়ে। আমার মাথা ঘুরাচ্ছে, আমি হাঁটতে পারতেছি না। হ্যাঁ, আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, হর্সনেস আছে, আমার ডিসপ্লেজি আছে, আমি খেতে পারছি না। আচ্ছা, লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার অন রাইট ফেস অ্যান্ড লেফট বডি। ওকে, রাইট ফেস লেফট বডি, হ্যাঁ, কোন আর্টারি ইনভলভ? আমরা এখন একটু দেখি কোথায় আমাদের সমস্যা হতে পারে। আচ্ছা, এখন আমি এর আগে ব্রেইনের একটা পার্ট, সেরেবেলাম, আমাদের সেরেবেলামের কাজ কি? সেরেবেলামটা হচ্ছে এই পার্পল কালারের যে মার্কিং করা, এটা সেরেবেলামের কাছে কি? পোস্টার ব্যালেন্স কোঅর্ডিনেশন মুভমেন্ট। ঠিক আছে, আচ্ছা। এখন সেরেবেলাম, তার মানে আমরা বুঝতে পারতেছি যেহেতু পেশেন্টের পোস্টারের সমস্যা, ঠিক মতো হাঁটতে পারতেছে না, কোঅর্ডিনেশন করতে পারতেছে না, আমরা বুঝতে পারতেছি সেরেবেলামের সমস্যা হতে পারে। সেরেবেলাম কোন সার্কুলেশনের অংশ? পোস্টিরিয়র সার্কুলেশনের অংশ। পোস্টিরিয়র সার্কুলেশনে এখন সেরেবেলামকে কোন আর্টারি সাপ্লাই দিচ্ছে? ওকে, এখন সেরেবেলামকে আহ যে আর্টারি সাপ্লাই, দুইটা আর্টারি সাপ্লাই দিচ্ছে। দুইটা না, বলতে গেলে তিনটা আর্টারি সাপ্লাই দেয়। কি কি আর্টারি? লোয়ার সেরেবেলামকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, একটা ব্রাঞ্চ। পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলাম আর্টারি, হ্যাঁ, লোয়ার, যেহেতু পোস্টেরিয়র ইনফিরিয়র ইনফিরিয়র সাইডের সেরেবেলাম পার্টটাকে সাপ্লাই দিচ্ছে, মানে লোয়ার। আচ্ছা, এখন অ্যান্টেরিয়র পার্টটাকে কি সাপ্লাই দিচ্ছে? অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি, নামের সাথেই নেই। আচ্ছা, এখন মিডলটাকে সাপ্লাই দিচ্ছে সুপিরিয়র সেরেবেলার আর্টারি। ঠিক আছে, মানে আপার, যেটা অ্যান্টেরিয়র, আপার, লোয়ার। ওকে, আচ্ছা। এখন আমরা একটু কম্পেয়ার করে দেখি যে আসলে আমাদের পেশেন্টের কি কি সিমটম ছিল। আমাদের পেশেন্টের ছিল, সে তার এক সাইডের বডিতে, আমাদের পেশেন্টের ছিল তার রাইট সাইডের ফেসে, মানে আমাদের ফেসের রাইট সাইডে, রাইট সাইডে তার হচ্ছে অনেক টাচ করলে বা চিমটি কাটলে পেইন হচ্ছে না। হ্যাঁ, গরম কিছু আনলে বা ঠান্ডা কিছু লাগলে টেম্পারেচার ফিল হচ্ছে না, মানে লস অফ পেইন এন্ড টেম্পারেচার। ওকে, তার মানে কি ইপসিল্যাটারাল? হ্যাঁ, ইপসিল্যাটারাল মানে কি সেম সাইড, কন্ট্রোলেটারাল মানে কি অপোজিট সাইড। ইপসিল্যাটারাল পেইন হচ্ছে, পেইন এন্ড টেম্পারেচার লস হচ্ছে ওর face এ। এবং কন্ট্রোলেটারাল পেইন এন্ড টেম্পারেচার লস হচ্ছে ওর বডিতে, লেফট পার্ট বডিতে। আচ্ছা, সাথে হর্সনেস আছে, রিস্টেজি আছে। তার মানে আমাদের এখানে কোন আর্টারি ইনভলভ? পোস্টেরিয়র। আমরা হর্সনেস, লস অফ পেইন এন্ড টেম্পারেচার, ইনসুলেটর ফেস, কন্ট্রোলেটর বডি, অ্যাটাক্সিয়া, ডিসপ্লেজিয়া। ঠিক আছে, তাহলে আমাদের কোন আর্টারি ইনভলভ? পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। ওকে, তার মানে রাইট সাইডে যেহেতু যান, এটা হচ্ছে আমাদের রাইট সাইডের রাইট পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি ইনভলভ। ওকে, আমরা এখন 7 নাম্বার কেসে, দুঃখিত, 6 নাম্বার কেসে। 6 নাম্বার কেসের ক্ষেত্রে পেশেন্ট
এ ওয়াক। ঠিক আছে, পেশেন্ট বুঝতেছে তার কি হচ্ছে না হচ্ছে, কিন্তু পেশেন্ট কথা বলতে পারতেছে না। সে আর্ম লেগ, দুইটা লেগ মুভ করতে পারতেছে না, মানে কোয়াড্রিপ্লেজিয়া। সে অনলি কমিউনিকেট করতে পারতেছে আই ব্লিঙ্কিং এর মাধ্যমে। হ্যাঁ, সে চোখ, আই মুভমেন্টের মাধ্যমে একমাত্র কমিউনিকেশন করতে পারতেছে, কিন্তু অন্য কিছুর ক্ষেত্রে কমিউনিকেশন করতে পারে না। আচ্ছা, এখন আমরা একটু দেখি কি হলো এখানে পেশেন্টের। ওকে, এখানে আমরা ব্যাসিলার আর্টারিতে দেখি। হ্যাঁ, ব্যাসিলার আর্টারিতে আমরা যে স্ট্রোক হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে পন্টাইন স্ট্রোক। হ্যাঁ, এটার সাথে আরেকটা নাম হচ্ছে পিন পয়েন্ট পিপল থাকবে এখানে। ওকে, এখন পেশেন্ট কোয়াড্রিপ্লেজিয়া থাকবে, ক্রেনিয়াল নার্ভ পালসি থাকবে, কার্ডিও রেসপিরেটরি ডিস্টারবেন্স থাকবে, পেশেন্ট এক কথায় কোমাতে চলে যাচ্ছে। হ্যাঁ, সেম, আমরা এই সিন্ড্রোমটাকে বলতেছি লকড ইন সিন্ড্রোম। ঠিক আছে, আমরা একটু বেসিলার আর্টারি তো দেখি। এই যে লকড ইন সিন্ড্রোম, এই তো আমাদের ব্রেনের বেসিলার আর্টারিতে আমাদের আহ অক্লুশন হলো বা হেমোরেজ হলো, আমাদের কোয়াড্রিপ্লেজিয়া হচ্ছে। ওকে, এখন তার মানে আমাদের এখানে আনসার কি, রাইট পোস্টেরিয়র ইনফেরেন্স আর্টারি 5 নাম্বার কেসে, আর ব্যাসিলার আর্টারি অক্লুশন। এখন এটার জন্য আমাদের লকিং সিনড্রোম হচ্ছে। ওকে, এখন এই যে একটা মানে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি অক্লুশন হলো, এটার একটা মেডিকেল টার্ম, এটার নাম হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, আর কথায় ওয়ালেনবার্গ। ঠিক আছে, আর এই ব্যাজিলার আর্টারি অক্লুশনের যে সিনড্রোম হচ্ছে, এটার নাম হচ্ছে লক ইন সিনড্রোম। এটা কোথায় হচ্ছে, ভেন্ট্রাল পলস ইনফ্রাকশন। ওকে, এখন আমরা এর পরের কেসটা নিয়ে আসি। পরের কেসটা কি হলো, আমাদের লেফট ফেসিয়াল প্যারালাইসিস হলো একটা পেশেন্ট। ওকে, ডিক্রিজ ল্যাক্রিমেশন হলো, স্যালাইভেশন ও ডিক্রিজ হয়ে গেল। পেশেন্টের অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং, যেটা টাং এর অ্যান্টেরিয়র 2/3, এখানে আমাদের সেন্সেশন, টেস্টের সেন্সেশনটা চলে গেল, আর হিয়ারিং লস হলো। ওকে, তার মানে আমাদের কোন দিকে, লেফট ফেসিয়াল প্যারালাইসিস হলো, ল্যাক্রিমেশন স্যালাইভেশন কমে গেল, টেস্ট চলে গেল অ্যান্টেরিয়র সাইডে অফ দ্য টাং, আর হিয়ারিং লস হলো। এখন আমরা দেখি কিসে কিসে হতে পারে এগুলো। ঠিক আছে, আহ এই তো আমাদের অ্যান্টেরিয়র সেরেবেলাম, মিডল অ্যান্ড লোয়ার পন্স, এই এরিয়া গুলাতে আমাদের আর্টারি যে সাপ্লাই দিচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। এখানে ড্যামেজ হলো আমাদের কি হচ্ছে, এখানে ড্যামেজ হলো হচ্ছে ইপসিলেটারাল ফেসিয়াল প্যারালাইসিস, ডিক্রিজ ল্যাক্রিমেশন স্যালাইভেশন, আর হিয়ারিং লস। ওকে, এখন হিয়ারিং লস, আমাদের ওই পেশেন্টের হিয়ারিং লস ছিল, ল্যাক্রিমেশন এন্ড স্যালাইভেশন ডিক্রিজ ছিল, সাথে ফেসিয়াল প্যারালাইসিস ছিল, এবং ওটা ইপসিল্যাটারাল। তার মানে লেফট সাইডের ফেসিয়াল প্যারালাইসিস, আমাদের আর্টারি তার মানে লেফট সাইডে। হ্যাঁ, তার মানে আমাদের লেফট অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারিতে অপারেশন হচ্ছে। ওকে, এখন আমরা সেকেন্ডটাতে যাই, এর পরের কেসে দেখি সাডেনলি পেশেন্টের ঠান্ডার ক্ল্যাপ হেডেক হচ্ছে, মানে ওর হেডেক ইন মাই লাইফ। ঠিক আছে, পেশেন্টের নেকটা স্টিফ হয়ে গেছে, পেশেন্ট কনসাসনেস চলে গেছে, মানে একটা সাডেন ড্রামাটিক্যালি পেশেন্ট খারাপ হয়ে গেল। কোন ভেসেল ইনভলভ, ওই যে আমরা পড়লাম রাপচার অফ ব্যারিস অ্যানিউরিজম। ব্যারিস অ্যানিউরিজমে কি থাকে, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি রাপচার হয়। ঠিক আছে, ওকে, এখন আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, ব্রেনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্রেন স্টেম। ওকে, আমরা এখন ব্রেন স্টেম নিয়ে কিছু, ব্রেন স্টেম রিলেটেড কিছু স্ট্রোক নিয়ে আমরা কথা বলি। ওকে, এই ব্রেন স্টেমে কোন কোন আর্টারিতে সাপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে পোস্টিরিয়র সার্কুলেশনের আর্টারি। ব্রেন স্টেম হচ্ছে পোস্টিরিয়র পার্ট অফ দ্য, মানে নিচে, আর ওখানে আর্টারি সাপ্লাই দিচ্ছে হচ্ছে সুপিরিয়র সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। হ্যাঁ, তিনটা আর্টারি, মানে তিন বোন, দুই দিকে সিমেট্রিক্যালি। ওকে, এটা করতে আসলে ভার্টিব্রাল আর্টারি থেকে, মানে এদের উৎপত্তি হলো, ভার্টিব্রাল আর্টারি থেকে ব্যাসিলার আর্টারি
এখন এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আহ, আমাদের মানে সেরেবেলামে যখন সাপ্লাই দিচ্ছে তখন আমাদের সেরেবেলাম কোঅর্ডিনেট করতে পারতেছে, মাসল গুলা ভলান্টারি মুভমেন্ট করতে পারতেছে, পোস্টার ঠিক করতে পারতেছে, ব্যালেন্স ঠিক মতো রাখতে পারতেছে, আর্টিকুলেট স্পিচ মানে ঠিক মতো কথা বলা যাচ্ছে। হ্যাঁ, এখন এটা কোন কোন এরিয়াতে দিচ্ছি? টেম্পোরাল লোব আর হচ্ছে ওকে। এখন এখানে আমরা ব্রেইন স্টেমের পার্ট কোনটা কয়টা বলছিলাম? পলস, মিড ব্রেন আর মেডুলা। এটার কাজ হচ্ছে ব্রিদিং কন্ট্রোল করা, তারপর হার্ট রেট কন্ট্রোল করা, ব্লাড প্রেশার কন্ট্রোল করা। আচ্ছা, এখন আমাদের মেডুলাতে সমস্যা হলো। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের যে ক্রেনিয়াল নার্ভ আছে, এই ক্রেনিয়াল নার্ভ গুলা কিন্তু এই ব্রেইন স্টেম দিয়ে পাস করতেছে। হ্যাঁ, কোনটা কোন দিক দিয়ে, কোন ব্রেন স্টেম এর পার্ট দিয়ে পাস করতেছে? যেমন মেডুলা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 9 to 12, পলস হচ্ছে 5 to 8, আর মিড ব্রেন হচ্ছে 3 আর 4। ওকে, আমরা হচ্ছে মিড ব্রেন, মিড ব্রেন কি হচ্ছে? থার্ড নার্ভ পালসি হচ্ছে। থার্ড নার্ভ পালসি কি? ওকুলোমোটর পালসি, ওকুলোমোটর পালসি আর ফোর্থ নার্ভ পালসি হচ্ছে। পলসে যদি কোনো আমাদের সমস্যা হচ্ছে হয় ফিফথ থেকে এইট নার্ভ পালসে, তখন কি আমাদের ফেসিয়াল নার্ভ পালসে। আর মেডুলাতে সমস্যা হচ্ছে আর 9 থেকে 12, তখন হাইপোগ্লসাল নার্ভের যে প্রবলেম সেটা হচ্ছে মানে আমাদের টাংটা ডেভিয়েটেড হয়ে যাচ্ছে লেসাল সাইডে। ঠিক আছে, ওকে। কি কি স্ট্রাকচার আছে মানে এটা একটা ব্রেন স্টেম, এই লাল মার্কিং করা এরিয়াটা রেড, এটার মাঝখানে একটা মিডিয়াল পার্ট আর সাইডে কিছু স্ট্রাকচার পাস করে। হ্যাঁ, কারণ আমাদের ব্রেইন থেকে বডিতে যে কানেকশনটা মানে ব্রিজটা সেটা হচ্ছে ব্রেন স্টেম। ওকে, তার মানে এদিক দিয়ে আমাদের ব্রেন থেকে সব নার্ভ, নার্ভ ফাইবার সবকিছু পাস করতেছে। ওকে, এখন মিডিয়ালে কি স্ট্রাকচার আছে? আমাদের মিডিয়ালে মোটর পাথওয়ে, medial lemniscus, medial longitudinal fasciculus আর মোটর কম্পোনেন্ট অফ ক্রেনিয়াল নার্ভ। ওকে, মানে মিডিয়ালে। ল্যাটারালে কি মানে দুই সাইডে, দুই সাইডে হচ্ছে স্পাইনোসেরেব্রাল পাথওয়ে, স্পাইনোথালমিক পাথওয়ে, সিম্পাথেটিক পাথওয়ে, তারপর সেন্সেশন ফ্রম দা ফেস, ফেস থেকে সেন্সেশন যাবে সাইডে। ওকে, ল্যাটারাল সাইড। ওকে, এখন এই ব্রেন স্ট্রোমের স্ট্রোক হলে কি হবে? আমরা ক্রস ফিঙ্গার ধরি। হ্যাঁ, ব্রেন স্ট্রোক হলে কি হবে? ইপসিলেটারাল ফেস, হ্যাঁ ফেসটার ইপসিলেটারাল সাইডে প্রবলেম আর বডির কন্ট্রোলেটারাল সাইডে প্রবলেম। ঠিক এখানে যেমন দেখেন লেফট সাইডের ওর লেসন হচ্ছে, আমরা ক্রস দিয়ে দেখানো হচ্ছে আর্ম মানে আপার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটিতে ওর উইকনেস, সাথে ইপসিলেটারাল ফেস। ওকে, মানে লেফট সাইডে ইপসিলেটারাল ফেস। ঠিক আছে, এখন এখানে কিছু পার্ট আছে, কি আমরা বললাম মেডুলা, মিড ব্রেন, পন্টাইন। আচ্ছা, এখন মেডুলার মিডল সাইডে যদি আমাদের স্ট্রোক হয় ওটাকে আমরা বলছি মিডিয়াল মেডুলারি সিনড্রোম। ওকে, এখন মিডল সাইডে আমরা কি বললাম? মিডল সাইডে কি কি যাচ্ছে? মিডল দিয়ে মোটর পাথ হয়ে যাচ্ছে, মিডিয়াল ল্যামিনাসকাস যাচ্ছে, মিডিয়াল লঙ্গিটিউডাল ফাসা যাচ্ছে, মোটর কম্পোনেন্ট অফ ক্রেনিয়াল নার্ভ যাচ্ছে। ওকে, এবং সেই মেডুলাতে আমাদের কোন নার্ভ সাপ্লাই দিচ্ছে? 9 to 12, মানে হাইপোগ্লসাল নার্ভ। ওকে, এখন মিডিয়াল মেডুলারি সিমটম হলে কি হবে? আমাদের হাইপোগ্লসাল নার্ভের সমস্যা, তার মানে টাং ডেভিয়েটেড হলো। ওকে, আহ কোন মিডিয়াল সাইডে? তার মানে আমাদের মোটরের সমস্যা। ঠিক আছে, মোটরের সমস্যা হলে কি হবে? কন্ট্রোলেটারাল সাইডে আমাদের প্রবলেম হচ্ছে, মানে উইকনেস হচ্ছে, লস হচ্ছে, সাথে ইপসিলেটারাল ফেসে আমাদের উইকনেস হচ্ছে। ঠিক আছে, ওকে। এখন এটা কোন আর্টারি সাপ্লাই দেয়? অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি হচ্ছে মিডিয়াল মেডুলারি আর্টারিকে, সরি মিডিয়াল মেডুলারি সিম্পটমে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারিটা ড্যামেজ হচ্ছে। ওকে, এখন আমরা এতক্ষণ করলাম মিডল পার্টের ব্রেইনের মেডুলারি মিডল পার্ট। এখন আমরা মেডুলারি ল্যাটারাল পার্টে চলে যাই। ল্যাটারাল পার্টে কি হতে পারে? ল্যাটারাল আমরা কি পড়ছি? সেন্সরি। হ্যাঁ, মানে ফেস থেকে সেন্সরি যাবে আর কিছু
ট্র্যাক মানে পাথওয়ে, স্পাইনোথ্যালামিক, সিম্প্যাথেটিক পাথওয়ে, স্পাইনোসেরেব্রাল পাথওয়ে, এগুলো যাচ্ছে। এখন তার মানে ল্যাটারাল সাইডে যদি এটা যায় আমাদের ওটা ড্যামেজ হচ্ছে। ওকে, ওই ট্র্যাক গুলা ড্যামেজ হচ্ছে। হুম। আর সাথে আমাদের এখানে আরেকটা মেডুলারিতে আমরা, সরি, ল্যাটারাল মেডুলারিতে আমরা যখন ড্যামেজ হচ্ছে, আমরা কি কোন ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ হচ্ছে বলছি? 9 to 12। ওকে, 9 to 12। এখন আমাদের কি কি সিমটম আসলে আমরা দেখি। এখন আমাদের সিমটম আসতে হচ্ছে আমরা ব্যালেন্স রাখতে পারবো না। কেন ব্যালেন্স রাখতে পারতেছি না? ব্যালেন্স রাখতে পারতেছি না, এই যে আমাদের ট্র্যাক গুলা সবগুলো ড্যামেজ হয়ে গেল, দুই ল্যাটারাল সাইডের ট্র্যাক গুলা, আমরা ব্যালেন্সটা রাখতে পারতেছি না। সাথে আমাদের চিউইং এর সমস্যা হবে। ঠিক আছে, ওই যে হাইপোগ্লসাল নার্ভের যে সমস্যা, হাইপোগ্লসাল নার্ভের কি কি সমস্যা? হ্যাঁ, আমরা ওইটা চাবাইতে পারবো না, ধরেন কোনো খাবার, এটা আমরা চাবাইতে পারতেছি না। ওকে, আচ্ছা। সাথে আমাদের কন্ট্রোল্যাটারাল উইকনেস থাকবে থাকবে বডিতে, আর ইপসিল্যাটারাল ফেসে উইকনেস থাকবে, ফেশিয়াল ড্রুপিং ড্রুপিং। আচ্ছা, এটাতে কি হবে? এটা ধর হচ্ছে আমরা পিকা মানে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিচ্ছে, এটা আমরা পিকাচু ধরে মনে রাখতে পারি যে ল্যাটারাল মেডুলারি সিন্ড্রোম, পিকা। ওকে, পিকাচু। এখন পন্টাইন, হ্যাঁ পন্স। পন্সের তার মানে কোনটা পার্ট আছে? একটা হচ্ছে ল্যাটারাল আর এটা হচ্ছে মিডিয়াল। ওকে, ল্যাটারালে যখন আমাদের সমস্যা হচ্ছে, মানে ল্যাটারাল, পন্সের ল্যাটারাল পার্টে, তখন সেম মানে ব্রেন স্টেমের বেসিক্যালি ফেস ইপসিল্যাটারাল প্রবলেম হবে আর বডি কন্ট্রোলেটারাল প্রবলেম হবে। ওকে, এখন ল্যাটারাল পন্ডাস সিস্টেমে আমাদের কি হচ্ছে? সেম কোন আর আমরা কোন নার্ভটা, পন্সের কোন নার্ভটা আমরা ড্যামেজ হবে বলছি? পন্সের জন্য আমাদের ফেসিয়াল নার্ভ, সেভেন্থ নার্ভ, 5 to 8 নার্ভ। ওকে, এখন ড্যামেজ হয়ে গেল। ড্যামেজ হওয়ার পর আমাদের ফেসিয়াল ড্রুপিং হলো, ফেসিয়াল উইকনেস হলো। ওকে, সাথে আমাদের হিয়ারিং লস হলো। ঠিক আছে, হিয়ারিং লস। আর ব্যালেন্স একটা সমস্যা হলো, ওই যে ট্র্যাক গুলা যে আমাদের ড্যামেজ হয়ে গেলো, ব্যালেন্সের সমস্যা। ওকে, এটাতে কোন আর্টারি সাপ্লাই দিচ্ছে? অ্যান্টিরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। এটা আমরা কিভাবে মনে রাখবো? ফেসিয়াল নার্ভ ওইটার সাথে মিল রেখে আমরা অ্যান্টিরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি সাপ্লাই দিচ্ছে, মানে ল্যাটারাল পন্টাইন সিনড্রোম। ওকে, এখন মিডিয়াল পন্টাইন সিনড্রোম কি? সেম, আমাদের ক্রেনিয়াল নার্ভ গুলো ড্যামেজ হচ্ছে, ফেশিয়াল নার্ভ পালসি হচ্ছে, সাথে ওর কন্ট্রোলেটারাল ড্যামেজ হচ্ছে, আর ইপসিল্যাটারাল ফেসে প্রবলেম হচ্ছে। ওকে, এখন এটা কিসের সাথে হচ্ছে? বেসিলারি আর্টারি। ওকে, এখন মিড ব্রেন। মিড ব্রেনে আমরা কি বললাম? মিড ব্রেনে কোন নার্ভটা সাপ্লাই দিচ্ছে ফার্স্টে? এই তো এখানে, মিড ব্রেনে আমাদের ক্রেনিয়াল নার্ভ 3 and 4। ঠিক আছে, ক্রেনিয়াল নার্ভ 3 and 4। এখন ক্রেনিয়াল নার্ভ 3 and 4 এ আমাদের যখন সাপ্লাই হচ্ছে, তাহলে কি হচ্ছে? ওকুলোমোটর নার্ভ পালসি হচ্ছে, মানে আমাদের গেজে প্রবলেম হচ্ছে, গেজ পালসি হচ্ছে। ওকে, আর সাথে ওই কন্ট্রোল্যাটারাল বডি উইকনেস আর ইপসিল্যাটারাল ফেসে প্রবলেম। ওকে, এখন এই জিনিসটাকে কি বলতেছে? এই জিনিসটাকে বলতেছে ওয়েবার্স সিনড্রোম। এটা একটা ইজিলি মনে রাখার একটা ইয়াদি। ওয়েবার সিনড্রোম মানে কি? মিড মিডিয়াল মিড ব্রেন স্ট্রোক। হ্যাঁ, মিডিয়াল মিড ব্রেন স্ট্রোক আমরা কিভাবে হচ্ছে? অকুলোমোটর নার্ভ পালসি হচ্ছে, কোন দিকে হচ্ছে? ইপসিল্যাটারাল সাইডে। ওকে, আমাদের রাইট সাইডে প্রবলেম। এ দেখেন, রাইট ও পেশেন্টের রাইট আই প্রবলেম, ড্রুপিং হচ্ছে। ওকে, মানে ওকুলোমোটর পালসি হচ্ছে। তো আমরা এখন যখন আমাদের ইপসিল্যাটারাল ফেসে প্রবলেম, তখন আমাদের সমস্যা হবে কন্ট্রোল্যাটারালি। ওকে, আমরা ধরেন একটা মাকড়সা দেখলাম। হ্যাঁ, মাকড়সাটাকে আমরা কোন চোখ দিয়ে দেখলাম? লেফট চোখ দিয়ে। কারণ আমাদের রাইট চোখে, রাইট আইয়ের ড্রুপিং আছে, আমাদের রাইট আইয়ের গেজ পালস আছে, আমরা রাইট আই ঠিক মতো দেখতে পাচ্ছি না। তার মানে আমাদের আমরা রাইট লেফট আই দিয়ে মাকড়সাটা দেখছি। ঠিক আছে, কিন্তু মাকড়সাটাকে আমরা কোন কোন সাইডের বডি দিয়ে মারবো? মারবো
যেহেতু কন্ট্রোলেটারাল, তার মানে লেফট সাইডে হাত দিয়ে আমরা মাকড়সাটাকে ধরবো। ঠিক আছে, মানে ইপসিল্যাটারাল ফেস, কন্ট্রোলেটারাল বডি, এনি ব্রেন স্টেম সিন্ড্রোম, ইপসিল্যাটারাল ফেস, কন্ট্রোলেটারাল বডি। ওকে, ঠিক আছে। এখন লাস্টে হচ্ছে ব্যাজিলারি সিন্ড্রোম, যে আমরা ব্যাজিলারি এই জায়গাটাতে যদি অক্লুশন হয়, তাহলে আমাদের পুরোটাতেই লকড ইন, মানে কোয়াড্রিপ্লেজিয়া হচ্ছে। আহ, then শুধু আমরা আই দিয়ে আই মুভমেন্ট করে আমরা কমিউনিকেশন, মানে কথাই হচ্ছে পেশেন্ট কমায়, এটা। ওকে, আমরা এখন একটু এক্সট্রা কিছু পয়েন্ট ইয়া করি, যে আমাদের থ্যালামাস খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। থ্যালামাসের যে সাপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে পোস্টিরিয়র সার্কুলেশন সাপ্লাই দিচ্ছে, থ্যালামো পারফোরেট ব্রাঞ্চ। এই থ্যালামাস যদি আমাদের ড্যামেজ হচ্ছে, তাহলে আমাদের কি সমস্যা হচ্ছে? অল্টার্ড কনসাসনেস, মেমোরি ইম্পেয়ারমেন্ট, ভার্টিক্যাল গেজ লস। ওকে, তার মানে আমরা এখন জাস্ট এই দুইটা চার্ট মনে রাখলেই আমাদের কিন্তু স্ট্রোক অ্যানাটমি প্রায় 80% মনে রাখা হয়ে যাবে। ঠিক আছে, সাথে ওই ব্রেন স্টেমের যে ইনফরমেশন গুলো। ঠিক আছে, আচ্ছা। আপাতত এটুকুই। ব্রেইন ফ্লোটা একটুকুতেই, ব্রেইনের যে ব্লাড ফ্লো আমার একটুকুতেই এন্ড হইলো। হোপফুলি একটুকুতে আমরা ব্রেইনের স্ট্রোকের যে অ্যানাটমি, আমরা আমাদের পেশেন্টের অ্যানালাইসিস করে, পেশেন্টের সিমটম অ্যানালাইসিস করে, সাইন অ্যানালাইসিস করে আমরা বুঝবো যে আমাদের কোন আর্টারিতে ড্যামেজ হয়েছে। হ্যাঁ, এখন আহ, বলতেই পারেন যে স্ট্রোক অ্যানাটমির ইম্পর্টেন্সটা কি, কেন আমাদের লাগছে যে কোন আর্টারি ড্যামেজ হচ্ছে? আমরা তো দেখতেছি পেশেন্টের স্ট্রোক হবে। এখন আহ কেন ইম্পর্টেন্ট, এটার কারণ হচ্ছে আমাদের এখন স্ট্রোকের ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স হয়েছে। আমরা আগে যে অ্যাসপিরিন দিয়ে দিতাম বা হেমোরেজের পেশেন্টকে সার্জারি করে ফেলতাম, এটা এখন আসলে আহ, অনেক অ্যাডভান্স হয়ে গেছে আমাদের ট্রিটমেন্টটা। এখন আমাদের যে আর্টারিতে অপারেশন হচ্ছে, সেই আর্টারিতে আমরা থ্রম্বোস্টমি করতে পারতেছি, থ্রম্বোলাইসিস করতে পারতেছি। ঠিক আছে, এইটা ঠিক আমাদের পেশেন্টকে স্পেসিফিকলি রাইট টাইমে রাইট ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের এই স্ট্রোক এর যে অ্যানাটমি, কোন ব্লাড ভেসেল কোন এরিয়াতে এবং কোন এরিয়াতে ড্যামেজ হলে কি ধরনের সাইন সিম্পটম হচ্ছে, এগুলো অ্যানালাইসিস করাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যেটাই বললাম যে টাইম ইজ ব্রেন, যত তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করতে পারবো তত তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্ট দিতে পারবো পেশেন্টকে, তত তাড়াতাড়ি পেশেন্টের রিকভারি দ্রুত হবে এবং তত তাড়াতাড়ি পেশেন্ট বাড়ি যেতে পারবে। এজ এ ফিজিশিয়ান আমাদের মেইন কাজ হচ্ছে পেশেন্টের লম্বা হিস্ট্রি থেকে আমাদের ছেকে ছেকে ইম্পর্টেন্ট সাইন সিমটম গুলা বাছাই করে সঠিক ডায়াগনোসিস করা এবং সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়া। এবং আমি যদি ট্রিটমেন্ট নাও জানি, আমি আমার টিমের হেল্প নেওয়া অ্যাজ এ সেফ ডক্টর। ওকে, সো হোপফুলি এই জিনিসটা, এই স্ট্রোক অ্যানাটমিটা ক্লিয়ার হয়েছে যতটুকু পারা গেল। আর যদি পুরোটা ক্লিয়ার নাও হয়, আহ, কিছু ইন্টারনেটে অনলাইনে কিছু ম্যাটেরিয়াল আছে, এগুলোর হেল্প হেল্প নিতে পারেন, বা আমাদের সিনিয়র যে মেন্টর আছে ওদের হেল্প নিতে পারেন আপনারা। আহ আজ এই পর্যন্তই। স্টে সেফ, স্টে পারফিউজ। থ্যাংক ইউ।